হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও দেখো গরমের মধ্যে রান্না করতে বসে গেছি। হ্যাঁ, দিনটা ছিল সানডে আর আমি কিন্তু সকাল থেকে রান্না করতে শুরু করে দিয়েছিলাম। তো ছোটোখাটো একটা সেলিব্রেশন ছিল ঘরে। আই থিঙ্ক তোমরা কেউ কেউ আন্দাজ করতে পারছো যে কিসের সেলিব্রেশন। তো চলো মেনুটা বলে দিই কী ছিল। ছিল মাছের ঝোল, পটল পোস্ত, ছিল পনির, মাটন, টমেটো চাটনি, ডাল, পাঁপড় ভাজি, ফ্রাইড রাইস, প্লেন রাইস, পায়েস। তো এই সব কিছু কিন্তু আমি রান্না করেছিলাম আর আমার মা মাটন, রাইস আর পায়েসটা মা বানিয়েছিল। কারণ আমি না ড্যাগে এত বড় ভাত মানে রান্না করতে পারি না, আমি সবসময় প্রেসার কুকারেই ভাত রান্না করি। তো মা ভাতটাও করেছিল। তারপর কিন্তু চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে বৃষ্টির মধ্যে মন্দিরে। অ্যাকচুয়ালি বললাম না তোমাদেরকে যে অ্যানিভার্সারির দিন তো আমরা মন্দিরে যেতে পারিনি, তাই আমার হাজব্যান্ড বলছিল যে চলো মন্দির থেকে ঘুরে আসি। আর আমি ওকে ধামালি করছিলাম যে ঠাকুরের কাছে প্রে করো যাতে সব সময় যাতে আমাকেই তুমি স্ত্রী হিসেবে পাও আর যাতে কাউকে না পাও। তো মন্দির থেকে আমরা চলে গেছিলাম একটা কেক নিতে। কেক নিয়ে সোজা চলে এসেছিলাম ঘরে। আর ছোটোখাটো সেলিব্রেশন আমরা কোনো বড়সড়ভাবে সেলিব্রেট করি না, সবসময় আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে ছোটোখাটোভাবে সেলিব্রেশন করি, এটাই আমাদের খুব ভালো লাগে। তো এখানে আমরা কিন্তু সুন্দর করে কয়েকটা ফটো ক্লিক করে নিচ্ছিলাম। আর জানো তো লাইট চলে গেছিলো এই টাইমটাতে, তো আমার রুমটা একটু অন্ধকার অন্ধকার, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আর আমি কিন্তু খেতে সবাইকে রাত্রিবেলায় ডেকেছিলাম। আমার না রাত্রিবেলায় মানে ইনভাইট করতে ভালো লাগে, কারণ দুপুরবেলা মনে হয় ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। তো আমি সবসময় রাত্রিবেলায় সবাইকে ইনভাইট করি। দুপুরবেলাটাতে আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাত্রিবেলা ফ্রি হই আর রাত্রিবেলায় কিন্তু ইনভাইট করি। তো যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেট করছিলাম, তাই একটা কেক না কাটলে কেমন লাগে না, তাই আমরা ভাবলাম যে একটা কেক কাটিং করি। যেহেতু অ্যানিভার্সারি চলে গেছে, অনেকটা দিন হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও ছিল না, তো ও তো থাকা মানেই সানডে, তো সানডেতে আমরা অবভিয়াসলি সেলিব্রেট করব। তো এখানে আমরা সুন্দর করে কেক কাটিং করে নিচ্ছিলাম। আর তারপর আসবে হলো আমাদের আশীর্বাদ পর্ব। তো আমার ভীষণ হাসি পাচ্ছিল, আমি বলছিলাম যে আশীর্বাদ কেন, অ্যানিভার্সারিতে চলে গেছে। তো মা বাবা বললো যে তোমরা যখন অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া করছো, মন্দিরেও গেছো, তাহলে আশীর্বাদটা করাই যায়। আর আমি ভাবলাম যে হ্যাঁ, আশীর্বাদটা তো যে কোনো সময়ই নেওয়া যায়, আর বড়দের আশীর্বাদই আমরা ভালো থাকতে পারবো, অসুস্থ থাকতে পারবো আর সুন্দরভাবে সংসার করতে পারবো, তাই না? তাই এক এক করে মানে বড় যারা ছিল, মা বাবা আর আমার ছোটো পিসি এসেছিলো এই বৃষ্টির মধ্যেও। তো ওরা সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করে নিল। আমরা কিন্তু সুন্দর করে আশীর্বাদ নিলাম। আর কিন্তু 8 বছর আগের ওই বিয়ের দিনটাকে ফিল করছিলাম, যে তখনও কিন্তু আমরা এরকমভাবে আশীর্বাদ নিচ্ছিলাম আর মিষ্টি খেয়ে খেয়ে মুখটাকে কিন্তু একদম মিষ্টি করে ফেলেছিলাম। তো যাই হোক, এসব হওয়ার পরে কিন্তু বসিয়ে দেবো বাবাকে খেতে, কারণ বাবা বাড়িতে চলে গেলেই বোন আর কাকিমারা আসতে পারবে, বাড়িতে পুরো ফাঁকা। তো এই যে ছিল আমাদের রান্না বাড়া, আমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর কিন্তু আমরা একটু বসে একটু সবাই মিলে আড্ডা মারছিলাম, কারণ খাওয়ার টাইম তখনও হয়নি। আর তারপরে কিন্তু আমরা এক এক করে খেতে বসে গেছিলাম। যেহেতু ঘরেরই লোক ছিল, তো এক একজন করে বসে খাচ্ছিল। আর লাস্টে বসে গেছিলাম আমি, হাজব্যান্ড, কাকিমণি আর মা। তো আমরা সবাই গল্প করে করে খাচ্ছিলাম। আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই আশীর্বাদ করার জন্য আমরা এভরি ইয়ার এইভাবে নিজের লোকের সাথে ছোটো মোটো করে সেলিব্রেশন করতে পারি আমাদের অ্যানিভার্সারিটা। টাটা।